আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো সকালবেলা ছাদে আসলাম, ছাদে আমার গাছটার ভিডিও করলাম, ভালো লাগতেছে। হয়তো অনেকে বলবেন অনেক ভিডিওতে দেখছেন, হ্যাঁ অনেক ভিডিওতে দেখা যায় গাছটা, ফুলগুলো আমার খুবই ভালো লাগে, কালারটা বিশেষ করে যখন ফুল ফোটে তখন গাছের পাতা থাকে না, এই কারণে বেশি সুন্দর লাগে। কার কাছে কেমন লাগে এমন বাগান বিলাসের ফুল কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে গিয়ে রান্না করব, রান্নার জন্য প্রস্তুতি নিব। আমি গাছ থেকে একটা লাউ আনলাম, লাউটা কাটার জন্য বসলাম। লাউ ভাজা করব, চিকেন ভাজা করব। এটা কেটে নিই, আর কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা বলি। হয়তো অনেকে বলবেন আপনার ব্লগের ভিতরে রাজনৈতিক ব্যাপার কেন আনেন। রাজনৈতিক ব্যাপার এই জন্য আনি কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারতেছি না রাজনৈতিক দলগুলোর জন্য। কারো সাপোর্ট করবে এটা না, যেটা বাস্তবিক ওইটাই বলতেছি। ওইটা মনের ভিতরে খুতুর খুতুর করতেছে যে দেশ সংস্কার করার জন্য চোর তাড়াই আছেন, কিন্তু চোর তাড়িয়ে আপনারা ডাকাতেরা চলে আসছেন। ডাকাত বলতে হয়তো অনেকে বলবেন কিসের ডাকাত, যেমন ইউনূস স্যারেরা আসছেন যে দেশ সংস্কার করবেন। আমি আজকে ৬-৭ মাসের ভিতরেও দেশ সংস্কারের কিছুই দেখলাম না, শুধু দেখতেছি ওরা ওদের পকেট ভরতেছে। তো অনেকে বলবেন কি পকেট ভরছে? প্রথমত দেখুন, আমরা ফেনী, আমি ফেনীর মানুষ, আমরা ফেনীবাসী। কিছুদিন আগে বন্যার অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে, তখন ওদের নিজের মুখের সার্জিসদের নিজের মুখের কথা যে আমাদের জন্য ত্রাণের অনেক টাকা উঠিয়েছে, 9,36,00,000 টাকা। কিন্তু আমরা কি 9,36,00,000 টাকা থেকে 9 টাকা পেয়েছিলাম? কী করছে ওনারা? দেশ সংস্কার করবেন, গরিবের পাশে দাঁড়াবেন, তো দুর্ভিক্ষদের পাশে দাঁড়াবেন, তো ওনারা দেখতেছি এমন লোভ করতেছে আমাদের ভিক্ষার টাকা। এগুলো এক ধরনের ভিক্ষা, যে বন্যার্থদের জন্য যারা সাহায্য করছে তাদের ভিক্ষার টাকা পর্যন্ত খেয়ে ফেলতেছেন। তাহলে এখন বলুন, আওয়ামী লীগ বিএনপি ওরা লোভী না তাদের চেয়ে আপনারা বড় লোভী? কমেন্ট করে জানাবেন, খারাপ কমেন্ট করবেন না, দালালি বলবেন না। ওরা হঠাৎ করে টাকা দেখছে, আওয়ামী লীগও বড় লোক, বিএনপিও বড় লোক, কিন্তু এরা বড় লোক না। এরা ইউনূস সাহেব সুদখোর, উনি সুদে টাকা লাগান। তো সুদী মানুষ, গ্রামে আমরা যারা থাকি আমরা জানি সুদী মানুষ কেমনই হয়। তো ওনারা সাথে যারা আছেন ওনারা আরও ফকিন্নি টাইপের। তো এখন বলুন, যারা মানুষের সেবা করার জন্য আসছে, মানুষের সাহায্য করার জন্য আসছে, দেশের সংস্কার করার জন্য আসছে, তারা দেশের ভিতরে কি করতেছে? লুটপাট, ভাঙচুর, জ্বালাও পোড়াও আর টাকা আত্মসাৎ করতেছে। এখন বলবেন শুধু টানের টাকা না, টানের টাকা না, খতিয়ে দেখুন অনেক টাকাই আত্মসাৎ করতেছে। এখন যদি বিএনপি অথবা জামায়াত আসে তখন দেখা যাবে এরা ৬-৭ মাসের ভিতরে কত শত কোটি টাকা আত্মসাৎ করছে। আওয়ামী লীগ কী করছে? তার চেয়ে বেশি করছে। আওয়ামী লীগ 16 বছরে যেগুলা করে না, ওরা 6 মাসের ভিতরে তার চেয়ে প্রচুর পরিমাণে বেশি করে ফেলছে, অতিরিক্ত আত্মসাৎ করে ফেলছে। হয়তো যারা ওদের সাপোর্ট করতেছেন তারা অন্ধ, বুঝতেছেন না তারা কী সংস্কার করছে। তাদের জন্য যারা আজকে আহত হয়েছে, প্রাণ দিয়েছে, কই তাদের ফ্যামিলিকে কি তারা সাহায্য করতেছে? খবর নিচ্ছে? এই তো আমি পরশুদিন একটা ভিডিওতে দেখলাম, আবু সাইদের বাবা বলতেছে যে প্রথম লোক দেখানোর জন্য আসছিল কয়জন মানুষ, এখন কেউ খোঁজ খবরও নেয় না। তাহলে ওদের পরিবারের জন্য কি করা হয়েছে? যারা ছাত্র আহত আছে হাসপাতালে, ওদের জন্য কি করা হচ্ছে? ওদের জন্য যদি কিছু করা হতো, কিছু বরাদ্দ থাকতো, তাহলে তারা কেন আজকে রাস্তায় নামতে হয়েছে? তারা কেন আন্দোলন করতে আসছে? অনেকেও বলবেন না ওদের জন্য এটা করবে বলছে, সেটা এটা মুখে বলছে, এটা মানুষকে বোঝানোর জন্য বলছে। যদি করতো 6 মাসে ওদের চিকিৎসার খরচ কোথায়? ওদের পারিবারিক সাহায্য কোথায়? ওরা তো যদি এগুলো পেত তাহলে ওরা কি কেন আসবে? কেন আসবে বলতে পারেন? রাস্তায় নামবে কেন ওরা? একটু বলে যাবেন। যারা ইউনূস গংয়ের সাপোর্ট করতেছেন তাদেরকে বলছি, আজকে ছাত্ররা যারা আজকে আহত হয়েছে তারা বুঝতেছে, হারে হারে টের পাচ্ছে যে কী করছে ওরা, কার জন্য করছে ওরা,
কাকে বিশ্বাস করছে? তাহলে কি আওয়ামী লীগে ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, নাকি ইউনূসেরাই ভালো ছিল? শেখ হাসিনা 16 বছরের ভিতরে যে জিনিসগুলো করে রেখেছে ওগুলো একটা একটা করে ভেঙে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধের বিষয়ে ইউনূসেরা কতটা জানে আমি জানি না। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবের তত্ত্বাবধানে অনেকে হাজার হাজার মানুষ যুদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, উনিও যুদ্ধ করেছেন, ওনারও অবদান, অনেক অবদান। তাহলে আওয়ামী লীগ বিএনপি দুই গ্রুপের অবদান আছে, অবশ্য আছে, যেহেতু তার জিয়াউর রহমান বিএনপি এই মুহূর্তে, ওনার অবদানে বিএনপির অবদান, শেখ মুজিবের অবদান আর আওয়ামী লীগের। তখন ইউনূস সাহেব কোথায় ছিলেন? ইউনূস সাহেবের কি কোথাও দেখা গেছিল যুদ্ধের সময়? নাকি উনি রাজাকার ছিলেন, পাকিস্তানের সাপোর্টার ছিলেন? এখন লজ্জা করে না? যারা দেশের জন্য এত কিছু করছে তাদেরকে উনি ফেসিস্ট বলছেন, তাদেরকে দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছেন। এখন দেশটা উনার হয়ে গেছে, উনি সংস্কার করবেন। কী সংস্কার করবেন? উনি সংস্কার কারোর জন্য করতে আসেন না, উনি সংস্কার করতে আসছেন উনার যে ইয়েগুলো আছে, ব্যাটগুলো আছে, ওগুলো মওকুফ করার জন্য আসছেন, ওনার মামলা উঠানোর জন্য আসছেন। আর ওনার সাথে যে ফকিন্নিগুলো আছে ওরা ওদের পরিবার সংস্কার করার জন্য আসছে। এখন দেখুন, যে ফকিন্নিগুলো একদিন বলেছিল নিজের মুখে যে আমরা 10 টাকা পর্যন্ত ধার করে রিক্সা ভাড়া দিই, এখন কোটি কোটি টাকার গাড়িতে চড়ে, কোটি কোটি টাকার 6 মাসের ভিতরে মালিক হয়ে গেছে। ওদের ঘর দরজা দেখুন কী অবস্থা, কী পরিণতি, কী পরিবর্তন। কিন্তু ওরা দেশের পরিবর্তন না করে নিজেদের পরিবর্তন করছে। যারা চোখ থাকিতে অন্ধ তারা একটু খতিয়ে দেখবেন। আমার আপনার সবার টাকা দিয়ে ওরা করছে। প্রতিটা দলে এরকম, আমি কারো সাপোর্ট করব না, প্রতিটা দলে এরকম। ওরা আমার আপনারা সবার টাকা দিয়ে নিজের পকেট ভর্তি করতেছে। 16 বছর আওয়ামী লীগ যেটা করেনি, যত টাকা লুট করেনি, এরা 6 মাসের ভিতর তার চেয়ে বেশি লুট করে ফেলছে। একটু যদি নজর দিয়ে দেখুন, ভালো নজর দিয়ে দেখুন, তাহলে চলবে। আজকে আওয়ামী লীগকে বলে যে দালাল, বিএনপি কিছু হলে বলে দালাল, আবার আফসোস লীগ। ঠিক আছে, আফসোস লীগ, আওয়ামী লীগ দালাল, বিএনপি দালাল, কিন্তু আপনারা কি? আপনারা তো পাকিস্তানি ছিলেন। আপনার ইউনূস সাহেব তখন যুদ্ধের সময় পালিয়ে গেছে, যুদ্ধ করেন। কোন অধিকারে, কোন মানে কথা থেকে আজকে এই দেশের আপনারা দাবি করতেছেন? আপনার কি আছে এই দেশের জন্য? 32 নম্বর বাড়ি পুড়িয়ে ফেলছেন, ফুটলে কী হবে? পুড়িয়ে ফেললে কি শেখ হাসিনা এই দেশের নাগরিকত্ব হারিয়ে ফেলবে, না অন্য কিছু হয়ে যাবে? বাড়িঘর পোড়ায়, এই যে কাফি, কয়দিন আগে কাফি, অনেকে বলতেছে নিজের ঘর নিজে পোড়াইছে। হ্যাঁ, নিজের ঘর নিজে, আমারও এটাই মনে হয়, নিজের ঘর নিজে পোড়াইছে। তো কী হয়েছে? ঘর পুড়িয়ে গেছে, আবার ঘর উঠিয়ে যাবে। আর যারা পোড়াইছে তারা কি ভেবে দেখেছে যে আমার আপনার সবার ঘর আছে? কেউ না করুক, আল্লাহ হয়তো করবে। কাফি অন্যের ঘর পোড়াইছে না, নারায়ে তাকবীর বলে। এখন না কাফির ঘর কে পোড়াইছে? কাফি যদি পুড়িয়ে না থাকে, অন্য পোড়াইছে না, এটা থেকে শিক্ষা নেওয়া উচিত প্রতিটা মানুষের। অন্যের ক্ষতি করার আগে নিজেরটুকু ভেবে নেবেন যে আমি যে একজনের ক্ষতি করতেছি, আমার কি ক্ষতি হচ্ছে। তো রাজনৈতিক দলগুলো সব দলে ভালো আছে, কারণ ওরা টাকা পয়সা করে ফেলছে, ওরা শান্তিতে আছে। আর আমরা যারা সাধারণ জনগণ তারা শান্তিতে নেয়, সবসময় আতঙ্কের ভিতরে থাকে। গ্রামের বাড়িতে দেখেন চুরি ডাকাতি হচ্ছে প্রচুর পরিমাণে, রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক সমস্যা হচ্ছে। আগে সবাই বলছে যে কেউ কিছু বলতে পারছে না, কিন্তু এখন দেখুন, আগে ঠিক আছিল, আগেই বলতে পারছে, এখন কেউ মুখ ফুটে কিছু বলতে পারতেছে না। যদি কিছু বলে ওরে মারতেছে, ধরতেছে, ওইটা করতেছে, সেটা করতেছে। তো আমার মনে হয় আগের জন্মে ভালো ছিল। আমার কেন, এখন তো হাজার হাজার কোটি কোটি জনতাই বলতেছে আগের জন্মে ভালো আছে। দেশের সংস্কার যারা করতে এসেছেন তারা মিথ্যা বলছে। আসলে ওনারা দেশের সংস্কার করার জন্য আসেনি, নিজেদের পরিবার সংস্কার করার জন্য এসেছেন। তো ওনাদেরকেও মনে রাখা উচিত, ওনারা অতিরিক্ত করে ফেলছেন। শেখ হাসিনার মতো ওনাদের যেন ওই পরিণতি না হয়, এটাই ওনাদের কাছে আশা করব। তো কেউ খারাপ মন্তব্য করবেন না, সবাই ভালো নজরে দেখবেন, ভালো মন্তব্য করেন। খারাপ মন্তব্য করে নিজেকে, নিজের বংশের পরিবারের পরিচয় দিবেন না, খারাপ পরিচয়।
বুঝে নেবেন কে কতটুকু করছে। অন্ধ হয়ে কোনো কিছু করবেন না, পক্ষপাতগুলো করবেন না। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কমেন্ট করে জানাবেন মতামত। কারো ভালো না লাগলে এড়িয়ে যাবেন, তবুও খারাপ কোনো মন্তব্য করবেন না। এখানে দালালি করতে আসি নাই, দালালি করছি এটাও বলবেন না। তো ঠিক আছে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।